কীরকম লাগছে জায়গাটা? সম্পূর্ণ সুন্দর না? ভাবছেন আমি কোথায় আছি? আমি আছি নর্থ ইস্টের অরুণাচল প্রদেশের সাংতি ভ্যালিতে। মনে হচ্ছে পুরো স্বর্গতে চলে এসেছি। আর এখানে কি করে এসেছি সেটা ভাবছেন? চলো বলছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ট্রিপ। আমার এইবারের ট্রিপে আমি চলে যাচ্ছি নর্থ ইস্টের খুব সুন্দর একটা স্টেট অরুণাচল প্রদেশ ঘোরার জন্য। অরুণাচল যাওয়ার জন্য সবার আগে আমি চলে যাচ্ছি গুয়াহাটি এয়ারপোর্টে, অ্যান্ড গুয়াহাটি থেকেই আমার অরুণাচলের রোড ট্রিপ স্টার্ট হচ্ছে। আসামের খুব সুন্দর ভিউজ এনজয় করতে করতে পৌঁছে গেলাম ডক্টর ভূপেন হাজারিকা সেতুর মধ্যে, যেটা এখন অবধি ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট রিভার ব্রিজ। তোমাদের বলে রাখি, অরুণাচল যাওয়ার জন্য কিন্তু ইনার লাইন পারমিটের দরকার পড়ে। তো তোমরা যারা অরুণাচল যাওয়ার প্ল্যান করছো তারা আগে থেকে ইনার লাইন পারমিটটা বানিয়ে নেবে। অনলাইনে বানিয়ে নেওয়া যায়, কিন্তু আমি যেহেতু একটা ট্রাভেল এজেন্সির সঙ্গে যাচ্ছি, তো ওরাই আমার পারমিটটা রেডি করে দিয়েছিল, সো আমার নিজের জন্য আর করতে হয়নি। এই জায়গাটা হচ্ছে ভালুকপং, যেটা ক্রস করলেই অরুণাচল বর্ডার আমরা পৌঁছে যাব। খুব সুন্দর সুন্দর পিকনিক হচ্ছিল এই জায়গাটার মধ্যে, প্রচুর পরিমাণে পিকনিক হচ্ছিল সত্যি বলতে গেলে। এই হচ্ছে অরুণাচল বর্ডার, যেখানে ইনার লাইন পারমিটগুলো চেক করা হয়। আমাদেরও ইনার লাইন পারমিট চেক করার পর আমরা অরুণাচলে এন্ট্রি করলাম। প্রায় হাফওয়ে পৌঁছে গেছি, আর এই জায়গাটাতে একটা ব্রেক নিলাম, টি ব্রেক, সানসেটটা এনজয় করার জন্য। আরও প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে দিরাং পৌঁছতে পৌঁছতে। সো নিয়ার অ্যাবাউট 9 ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছে গেলাম আজকের ক্যাম্প সাইটে। আমাদের ক্যাম্প সাইটটা হচ্ছে দিরাং শহরের নিচের যে ভ্যালিটা আছে সাংতি ভ্যালি, ওইখানে। সো প্রচণ্ড টায়ার্ড, আর সাংতি ভ্যালি পৌঁছে সবার আগে চলে গেলাম ডিনার করতে, কারণ রাত্র হয়ে গেছে। আর এখানে রাত্রে নাইট লাইফ সেরকম নেই, যেহেতু ইন্টারনেট কানেকশন নেই, কিছুই নেই, জাস্ট নেচার অ্যান্ড পিসফুল প্লেস। সো ডিনারটা সেরে নিলাম, আর ডিনার সেরে আজকে আর কিছু না, আজকে জাস্ট রেস্ট করব, আর কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দ্য ল্যান্ড অফ রাইজিং সান। ইয়েস, অরুণাচলে ইন্ডিয়ার ফার্স্ট সানরাইজ হয়, তোমরা জানো, আর এই জন্য এই জায়গাটাকে দ্য ল্যান্ড অফ রাইজিং সানও বলা হয়। তো খুব সকাল সকাল উঠে গেছি ইন্ডিয়ার প্রথম সানরাইজ এক্সপিরিয়েন্স করার জন্য। আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ কি অসাধারণ ভিউ, ভীষণ ভাল লাগছে। আমি যে হোমস্টেতে আছি, হোমস্টেটার নাম হচ্ছে লেট্রো হোমস্টে। তোমরা অরুণাচল এলে বা সাংতি ভ্যালি এলে তোমরা এই হোমস্টেটা বুক করে এখানে অবশ্যই থাকতে পারো, বিকজ এই হোমস্টেটার যে অ্যাম্বিয়েন্স আছে, আশেপাশের যে ভিউজ আছে না, দেখো তোমাদের তো দেখাচ্ছি, এত সুন্দর যে এখানে না আসলে আমি এভাবে বললেও তোমরা বিশ্বাস করবে না। ভীষণ সুন্দর একটা জায়গা। সাইডে ব্রেকফাস্ট সেরে এবার রেডি হয়ে যাব। আজকে একটা ছোট্ট হাইক আছে, আজকে আমাদের এখানে অ্যাক্টিভিটি একটা ছোট্ট হাইক আছে, প্রায় 1 ঘন্টার মতো হাইক। সো এখন এই হাইকের জন্য রেডি হব। আর এই কটেজটাতে আমি আছি, এখানে এরকম প্রচুর কটেজ আছে, প্রাইসিংটাও ডিফার করে, টেন্টও আছে, কটেজও আছে, কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা। সো আমি কটেজে স্টে করছি। আর এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে লাঞ্চ ডিনার যাই খাচ্ছে এখানে গিয়ে খেতে হচ্ছে। আর ভিউ তো তোমাদের দেখাচ্ছি। সো ফাইনালি হাইকের জন্য বেরিয়ে পড়লাম রেডি হয়ে, দেখা যাক কীরকম হয়। আর এনার নাম হচ্ছে ভালুকপং, যিনি আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছেন হাইকে। সো এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা পার হয়ে যাব। আমরা জাস্ট আজকের হাইকটা স্টার্ট করলাম। ইটস অ্যাবাউট 1 আওয়ার ডিস্টেন্স একটা হাইক। 10 মিনিট হয়েছে আমি এসেছি, এখনই হাঁপাচ্ছি, দেখি বাকিটা গিয়ে
প্রায় 40 মিনিট হাইক করার পর ফাইনালি পৌঁছে গেলাম এই পাহাড়ের একদম টপে। এখানে একটা ফার্ম হাউস আছে, আর এই ফার্ম হাউসটাতে দেখুন প্রচুর পরিমাণে কমলা গাছ আছে। এরকম সামনে থেকে কমলা গাছ এর আগে আমি দেখিনি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো ভীষণ ভালো লাগছে। এরকম চোখের সামনে কমলা গাছ দেখে আমি তো গাছ থেকে কমলা পাড়া স্টার্ট করে দিলাম। দেখুন একদম ফ্রেশলি প্লাকড কমলা, খেয়ে দেখছি কীরকম খেতে। এই হচ্ছে কমলাটা যেটা আমি নিয়েছিলাম। It's very juicy. And these are kiwis. See. These are not ripe yet. And these are persimmon. I think if I am wrong, please do correct me. Such a nice place to hang around. এখানে আরো কিছু কিপি আছে। So expensive down there at Calcutta. See, freshly plucked kiwi. First time এরকম গাছ থেকে তুলে কিবি খেলাম। It's quite tasty. জন্য ঠান্ডায় না আমার গলাটা বসে গেছে। দেখো দারুণ জায়গা। সাংতি ভ্যালি আসলে এই হাইকটা মাই গড অসাধারণ। লেট মি শো ইউ। ওই যে এখান থেকে এসেছিলাম, ওই উপরে গিয়েছিলাম, আবার এখানে চলে যাচ্ছি। যেহেতু গ্রামটার নাম সাংতি ভ্যালি, সাংতি ভিলেজ, রিভারের নামও সাংতি রিভার। আর এই ব্রিজটা না পুরো হ্যাঙ্গিং ব্রিজ। It looks magical. ওই সামনের কটেজটাতে আমি থাকছি। যাই হোক হাইক সেরে নেক্সট যাচ্ছি সাংতি ভিলেজ এক্সপ্লোর করার জন্য। আমি চেয়েছিলাম অরুণাচল এলে কোনো একটা অফবিট প্লেসে এসে ওইখানের লাইক লোকাল কুইজিন, লোকাল বাড়িঘর, লোকালিটি সবগুলো ভালো করে ঘুরে দেখব, যাতে এখানের লোকদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারি। তো আমাদের ট্যুর গাইড আমাদের ভালো করে বোঝাচ্ছিল এগুলো হচ্ছে এখানের লোকাল গ্রামের যেগুলো বাড়িগুলি থাকে, কাঠ দিয়ে পুরো তৈরি থাকে, এরকমভাবে ওরা এখানে থাকে।
এই যে কমলা গাছ, এখানে প্রত্যেক বাড়িতেই কমলা গাছ আছে, যেমন আমাদের প্রত্যেকের বাড়িতে সুপারি গাছ আছে। है ना स्कैनर এগুলি হচ্ছে এখানে ট্রেডিশনাল হাউস, যেগুলি আই থিঙ্ক এগুলি পাথর দিয়ে তৈরি। সব বাড়িতে এরকম এই যে পাথরের ওয়াল, যেগুলি আমি সচরাচর কোথাও দেখিনি, এখানে দেখতে পেয়েছি। পাথর আর কাঠ দিয়ে মেনলি করা হয়েছে। সো দিস ইজ এ ইউনিক থিং আই হ্যাভ সিন হিয়ার। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখতে পেয়েছি, এখানে খড় ওরা গাছের উপর রাখছে। নর্মালি আমাদের এখানে খড়ের গাদা থাকে, কিন্তু ওরা এখানে গাছের উপরে খড় জমা করছে আগুন জ্বালানোর জন্য। দেখো কাদের পেয়েছি। So with this, Sangti village tour is finished. খুব ভালো লাগলো জায়গাটা। এখন আবার চলে যাচ্ছি ক্যাম্প সাইটে। সো ফিরে এসে স্নান সেরে লাঞ্চ করে এবার আমরা চলে যাব দিরাং মনেস্ট্রি অ্যান্ড দিরাং মার্কেট এক্সপ্লোর করার জন্য। সো দিরাং মার্কেটে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আর পুরোটা ভ্যালি অ্যাকচুয়ালি এই রাস্তার থেকে নিচে, সো গাড়ি করে আমরা চলে যাচ্ছি দিরাং মার্কেটের দিকে। তো মার্কেট পৌঁছে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সো এই হচ্ছে দিরাং মার্কেট। এখানে লোকালিটিস দিয়ে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যায়। তোমরা এলে এখান থেকে শপিংও করতে পারো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে। এবার এই রাস্তাটা ধরে চলে যাচ্ছি দিরাং মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিটা একটু উঁচুতে অবস্থিত, সো প্রায় আধ ঘন্টা হাঁটার পর এই যে দিরাং মনেস্ট্রি, এটা এখানে সবচেয়ে বড় মনেস্ট্রি, খুবই সুন্দর। আমি হাঁটতে হাঁটতে উপরে পৌঁছে গেছি। আর এই জায়গাটা সত্যি ভীষণ পিসফুল, মানে বলতে গেলে কোনো সাউন্ড নেই, একদম মনেস্ট্রি যেরকম হয় না সেরকমই। তো এখান থেকে তোমাদের আশেপাশের ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। এই ওয়ালটার মধ্যে ওরা কোনো একটা আই থিঙ্ক প্রিভিয়াস যুদ্ধের কোনো একটা বর্ণনা এখানে পেইন্ট করে রেখেছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। এই মনেস্ট্রিটাতে থাকারও অপশান আছে, যদি তোমরা কেউ মনেস্ট্রিতে থাকতে চাও তাও এখানে এসে তোমরা বুক করে থাকতে পারো। এই হচ্ছে মনেস্ট্রির ইনসাইড ভিউ, খুবই বড় আর ভিতরের ইন্টেরিয়রটাও খুব সুন্দর। সো অরুণাচল এলে মানে দিরাং এলে তোমরা এই মনেস্ট্রিটাকে তোমাদের আইটিনারিতে অবশ্যই রেখো। সো দিস ইজ ইট, এটাই আমার আজকে লাস্ট দেখার জায়গা। আজকে আর আমরা কোথাও যাচ্ছি না, বিকজ অলরেডি সানসেট হয়ে আসার সময় এসে গেছে। আর প্রচণ্ড টায়ার্ড, গতকাল থেকে শুধু ট্রাভেল করছি, হাইক করছি। সো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। আর এখান থেকে দেখো পুরোটা ভ্যালির কি সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ব্লগটা তোমাদের কীরকম লেগেছে আমাকে জানাতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। আগামীকাল সাংতি থেকে আমি তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা হব। সো তাওয়াং যেতে যেতে রাস্তায় কি কি দেখার জায়গা আছে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। সো ভিডিওটা তোমরা লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে।